এই আপুটা কিন্তু ছিল বাংলাদেশি। জীবনে চলার পথে কিছু মানুষের সাথে পরিচয় হয়ে যায়, অল্প কিছু সময়ের মধ্যেই তারা আমাদের অনেক কাছের হয়ে যায়। বিদেশের মাটিতে এমনিতেই দেশি যখন কাউকে পাওয়া যায় তখন মনে হয় সে আমার অনেক কাছের, অনেক আপন, আত্মার আত্মীয় হয়ে যায়। আসসালামু আলাইকুম। কাছের ও দূরে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি একটু টাচ করে রাখবেন, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ওরা কিন্তু অনেক মজা করছিল, আর এরা কিন্তু সবাই ছিল বাংলাদেশি। এই আপুকে তো সবাই চিনেন। আর তাছাড়া এই হ্যাঁ, আপুর ফেসটা কখনো আমি সামনে নিয়ে আসিনি, কিন্তু আমার কথায় আমার ভিডিওতে সবাই কিন্তু তাকে চিনেই ফেলেছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন। তো ওনারা তো আমাদের একেবারে খুব কাছের লোক হয়ে গেছে, মনে হয় যেন আমারই আত্মীয়, এমন একটা সম্পর্ক হয়ে গেছে, আত্মার আত্মীয় হয়ে গেছে। আর আনায়া আর নুসাইবা, ও তো ফাইজার একেবারে বসে রাখছে। এই কাছের লোক। সিলাইটা আমি রেখে দিলাম। দিবা না গাড়ি দিয়ে দাও ভাইয়ের কাছে, ভাইয়া জমা রাখো। কতটা ভালোবাসে আনায়া ফাইজাকে। নিজের গাড়িটার সাথে সাথে কিন্তু ফাইজার গাড়িটাও কিন্তু সামনে রেখেছে, কেউ যেন না নিতে পারে। আর এইদিকে ফাইজা, নুসাইবা, আদিবা ওরা জাম্পিং করছিল। অনেক আনন্দে কেটে গেছিলো আজকের সময়টা। কত দ্রুত চলে গেল সেটা কিন্তু বুঝতেই পারলাম না। দেখতে দেখতে 3-4 ঘন্টায় কিন্তু এভাবেই চলে গেছে। বাচ্চারা খেলতে খেলতে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল, তারপর সবাই বাসায় ফিরতে চাইছিল। তো এই তো বাসায় যাওয়ার পথে ফাইজা এখানে ফুল গাছটা দেখেই এখানে দাঁড়িয়ে গেল। এত সুন্দর ফুল, মাশাআল্লাহ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।